নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি কড়াইশুঁটি লিট্টি। বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। কড়াইশুঁটি লিট্টি বানানোর জন্য এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নেব কড়াইশুঁটি। অল্প জল দিয়ে দিলাম, পেস্টটা ভালোভাবে করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়েছি 3 টিস্পুন রিফাইন তেল, কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেব কাঁচা লঙ্কা কোচানো, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। প্রথমে তেলের সঙ্গে আদা রসুনটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটির পেস্ট দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, চাট মশলা 1/2 টিস্পুন, পরিমাণ মতো লবণ। সমস্ত মশলা ভালোভাবে কড়াইশুঁটির পেস্টের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে কড়াইশুঁটির পুরটা তৈরি করে গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার লিট্টি বানানোর জন্য আমি আটা নিয়েছি, আপনারা ময়দাতে তৈরি করতে পারেন। 250 গ্রাম আটা, পরিমাণ মতো লবণ, আর 2 থেকে 3 টিস্পুন রিফাইন তেল। প্রথমে আটার সঙ্গে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1/2 টিস্পুন জোয়ান আমি হাতের তালুর মধ্যে এভাবে রেখেছি। তারপর হাতে এভাবে ঘষে দিয়ে দেব, তাহলে লিট্টির টেস্টটাও বেশ ভালো হবে খেতে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। বেশি শক্ত করে মাখাবেন না, আর বেশি পাতলা করেও মাখাবেন না। এভাবে করে অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর ছোট ছোট করে লেচি করে নেব। এভাবে গোল করে লেচি করে নিচ্ছি। তারপর খোলের মতো করে নেব মাঝখানে। এইভাবে খোলের মতো করে ভেতরে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এইভাবে পুরটা ভরে আবার আমি সব দিক থেকে এভাবে মুড়ে নেব। এভাবে মুড়ে নেওয়ার পর গোল করে নেব। হাতে এইভাবে সামান্য চিপে দেব, ব্যাস হয়ে গেল লিট্টি। বাকিগুলো এভাবে আমি আস্তে আস্তে করে তৈরি করে নেব। এই লিট্টি বাড়িতে কিন্তু বানালে বাচ্চা থেকে বড় সবারও ভালো লাগবে খেতে, আর খুবই মুখরোচক লাগে খেতে। কড়াইশুঁটির লিট্টি আজ আমি বানাচ্ছি। আমার চ্যানেলে আগে আমি দিয়েছিলাম ছোলার ছাতু দিয়ে লিট্টি, ওই রেসিপিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সবগুলো তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এই লিট্টিগুলো কিন্তু ভাজতে দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো টাইম লাগবে। আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। হাই ফ্লেমে করে ভাজলে পুড়ে যেতে পারে, তাই আস্তে আস্তে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু এইভাবে এসে গেছে। ভাজা কিন্তু এবার হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব প্লেটে। বাকি তৈরি করে রাখা কড়াইশুঁটির লিট্টিগুলো আমি এভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে কড়াইশুঁটির লিট্টি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি কড়াইশুঁটির লিট্টি। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কড়াইশুঁটির লিট্টিটা তৈরি হয়েছে।
ভেতরে পুর এবং বাইরের দিকটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।